والصلاة والسلام عليك يا رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا صدق الله العظيم محترم আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান একরাম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দা আলীর মা ও বোনেরা রেসপেক্টেড অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি কিছু সময়ের জন্য হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে কোরআন মাজিদ থেকে সামান্য কিছু আলোচনা করার এবং শোনার জন্য আমরা যে সাপ্তাহিক বইতম পারি মসজিদ আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল ইনশিকাক থেকে পড়লাম I can see majority people you understand Bangla that's why I'm thinking I need to focus in Bangla more sometimes I'll speak in English as well so এই সূরা যে কোনো সূরার তাফসীর বুঝতে গেলে আমরা প্রথমে জানতাম সাই কনটেক্সট টাইমিং ব্যাকগ্রাউন্ড যেটা আরবিতে কয় শানে নুজুল কোন সময়ে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে সূরাটা মাক্কি না মাদানী এইসব অনেক এই বেসিক জিনিসগুলো জানতে হয় তারপর প্লেন শব্দার্থ জানতে হয় তার বাদে আমরা জানা লাগে যে প্রত্যেকটা আয়াতের অন্তর্নিহিত ব্যাখ্যা পসিবল সবচেয়ে তাফসীরুল আয়াত বিল আয়াত কোরআনের আয়াতে যদি আরেকটা আয়াতের তাফসীর করে তাহলে এটা হলো বেস্ট তাফসীর এর বাদে তাফসীরের মধ্যে অনেক ধরনের তাফসীর আছে তাফসীর বিল রায় তাফসীর বিদ্যারায়া তাফসীর বিল রিওয়ায়া কোন কোন তাফসীর আছে যেমন ইবনে কাসির অসংখ্য হাদিস পাওয়া যায় এটা ব্যাখ্যা আবার তাফসীর ইবনে কবির ফিলোসফি আকীদা ডিবেট এগুলো পাওয়া যায় তাফসীর তাফহিমুল কোরআন পলিটিক্যাল ডিবেট জিলালুল কোরআন পলিটিক্যাল কনটেক্সটগুলো মডার্ন এগুলো পাওয়া যায় তো বিভিন্ন তাফসীরের বিভিন্ন বৈশিষ্ট্য আছে তো আমরা বেসিক সাধারণ ওরিয়েন্টেশনের লেগে আমরা যতক্ষণ দরকার বেসিক জিনিস স্বাভাবিক আমরা আলোচনা করবো মাহমুদ ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবরে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন সূরাতুল ইনশিকাক এই সূরার নাম হলো সূরা ইনশিকাক আমরা ইযাস সামাউ শাক্কাত এই নামে এই সূরাটারে আমরা জানি শাক্কা ইয়াশাক্কু মানে হলো ফাইরা কোনো কিছু বাইরে ইয়াউমা ইউশাক্কিকুল আরদু আল্লাহ কইরা এই পৃথিবী একদিন ফাটিয়া টুকরা টুকরা হয়ে যাবে শাক্কা ইয়াশাক্কু তাহলে ইযাস সামাউ শাক্কাত স্মরণ করো সেই সময় যেই সময় as-সামাউ এই আকাশটা ইনশাক্কাত একদম ভাঙি যাব ফাইটটা টুকরা টুকরা হয়ে যাব এই সূরাটা মাক্কি সূরা এবং 25 আয়াত তো আমরা জানি মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো যত মাক্কি সূরা আছে মাক্কি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করা যে আমরা যারা মুসলিম নতুন মুসলমান হইছে নিউলি মুসলিম এই নিউ মুসলিম হতে লোকে
কিভাবে ওরিয়েন্টেশন করতে হয়, তাদের কিভাবে তারবিয়া দিতে হয়। তাই আল্লাহ, তাওহীদ, রিসালাত, আখিরাত, কিয়ামত, এই বেসিক জিনিসগুলো আল্লাহর সাথে কিভাবে কানেকশন তৈরি করতে হয়, এই কানেকশন বিল্ডিং গুলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। এর মানে এই নয় যে মদিনার সূরার মধ্যে কোনো তাওহীদ নাই। মদিনার সূরার মধ্যেও তাওহীদ আছে, আখিরাত আছে, বাট এখানে যুদ্ধ বিগ্রহের কথা আছে, বিজনেস আছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, মানুষের সাথে ডিল কিভাবে করতে হয়, হালাল হারাম, অনেক অনেক জিনিসগুলো বর্ণনা, রুলিংস মদিনা সূরার মধ্যে আছে। But as a new Muslim, how can you build your connection with Allah subhanahu wa ta'ala, increase your iman? All the Makki surah is teaching us. তো আজকে আমরা যেই সূরাটা পড়লাম, সেই সূরার নাম হলো সূরা ইনশিকাক। এবং এই সূরার মধ্যে প্রথম কিছু আয়াত আছে যেখানে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করবেন, কিয়ামতের দিন কি হইব, and specifically আমরা যে আমল নামা, the chart of our good deeds or bad deeds whatever, এই আমল নামাটা কিভাবে দেওয়া হইব। অর্থাৎ আমরা কই না যেমন কর্ম তেমন ফল, এবং আমরা কই যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে কাঁদিবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভ্রূণ। আমরা কিভাবে সুন্দর জীবনটা গঠন করতাম, আর আমরা কিরকমের জিন্দগি গঠন করলে কিরকমের আখেরাত আমরা রইব, আমরা কি ধরনের আমল নামা পাইব, সেই জিনিসগুলো এই সূরার মধ্যে বর্ণনা আছে। ইনশাআল্লাহ আগামীতে যত সূরা পড়ব, আমাদের সূরাগুলো শর্ট হইব, এবং শর্ট যদি নাও হয় আমরা স্প্লিট করিয়া করিয়া খুব ব্রাশিং করিয়া যে একদিনে শেষ করে দিতে হইব সব কিছু না করি, আমরা বিষয়বস্তুর আলোকে আরো ডিপলি তাফসীরের আলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সো ইযা সামাউন শাক্কাত, ইজা যত জায়গায় কোরআন মাজিদের মধ্যে ইজা আছে, ইজা means when. So before ইজা there is a word is hidden. This is called wadhkur, remember. রিমেম্বার, স্মরণ করো সেই সময়ে কি হইব, ইযা সামাউন শাক্কাত, যেই সময় এই আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফাইটটা টুকরো টুকরো হয়ে যাবে, আসমান বলতে আর কিচ্ছু থাকবে না। ওয়াআযিনাত লিরাব্বিহা, ওয়াআযিনাত ইজিন থেকে এলে অর্থাৎ অনুমতি দিছ, বাট এখানে অর্থ হবে এইভাবে, ওয়াআযিনাত লিরাব্বিহা, সে তার রবের হুকুম পালন করতে আছে, ইতাআত করতেছে। আজিনাত আই আতাআত, সে তার ইস্তামাআত লিরাব্বিহা ওয়া আতাআত আমরাহু ফিমা আমরা বিহি মিনাল ইনশিকাক ওয়া যালিকা ইয়াউমুল কিয়ামা। আমি অনেকগুলো তাফসীর থেকে একটু পড়াশোনা করছি, তবে আমার সামনে যে তাফসীরটা সব সময় থাকবে এটা হলো তাফসীরে ইবনে কাসির। The reason I choose it because there are so many references in one place and I can show you here as well. So ইনশাআল্লাহ আমরা ইবনে কাসির থেকে মেইনলি আলোচনাটা প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে ইনশিকাক মানে কিয়ামতের দিন দেখা হয়েছে, যে কিয়ামতের দিন সমস্ত আসমান ভাঙ্গা টুকরা টুকরো হয়ে পড়বে, আসমান বলতে কিছু থাকতো না। ওয়াআযিনাত লিরাব্বিহা, আর সে তো আল্লাহরই হুকুম, তার রবের হুকুম পালন করতে আছে। He is obeying the command of his Lord. وَإِذَا الْأَرْضُ مُدَّتْ, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের কথা বলেছেন। What is আসমান? What is sky? If you ask anybody what is sky, there is no definition. Because whatever above our head, everything is sky, isn't it? And there is no limit, there is no boundary. You don't know how big it is. তো আমরা 9,30,00,000 million away is the sun. আমাদের এই সামান্য যে সূর্যটা 9.3 মিলিয়ন মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে, ওইখান থেকে how long it takes to come the light? 8 minutes. সূর্যের আলোটা আমরা আমাদের পৃথিবীতে যায় 8 মিনিট। কিভাবে? প্রতি সেকেন্ডে 86, what is the speed? 186,000 miles.
1,86,000 মাইল বেগে সূর্যের আলোটা এই সূর্য থেকে সান থেকে আর্থের মাঝে আয় 1 সেকেন্ডে। আর সেইগুলোরে প্রসেস করলে, যেগুলোরে ক্যালকুলেশন করলে এস্টিমেটলি যেই দূরত্ব আছে 9.3 মিলিয়ন, সেই দূরত্বরে হিসাব করে তারা দেখছে 8 মিনিটে সূর্যের আলোটা এই পৃথিবীর পড়ে। তাহলে there are so many stars, সূর্য থেকে অনেক বড়, ইভেন ব্ল্যাক হোল, দ্য ব্ল্যাক হোল, আমরা যে ব্ল্যাক হোলের কথা কই, সেই ব্ল্যাক হোলের মাঝে অনেকগুলো স্টার্স সূর্যের থেকে ডাবল বড়, এগুলো ফুরিয়া বাঙ্গিয়া জ্বলিয়া চুরমার হয়ে যেতে পারে। তাহলে ব্ল্যাক হোলটাই এত বড়, তাহলে আপনার এই প্ল্যানেটটা কত বড়? and thousands stars এখানে হইলে what is called মিল্কি ওয়ে। এবং এই মিল্কি ওয়ে একটা দুইটা মিল্কি ওয়ে না, এভাবে প্রত্যেকটা এরিয়া লাগে এক একটা মিল্কি ওয়ে। তো আমরা এত সায়েন্স যাইরাম না, আমি কিতাব যাইতেছিলাম যে এমন অনেক ব্রাইট স্টার্স আছে সূর্য থেকে বহু গুণ বড়, যাদের আলো 1 বছর সময় লাগে, আরো বেশি সময় লাগে, 25 বছর সময় লাগে। এমন আছে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এর আলোটা পৃথিবীতে এসে পড়ে নাই। So how big the boundary you can see. তো এই যে সূর্যগুলো, এই যে যত প্ল্যানেট, যা কিছু আমরা জানি, সব কিছু একটা 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 হইয়া বাইঙ্গা চুরমার হইয়া পড়বো, হেনে পড়বো, because وَأَذِنَتْ لِرَبِّهَا, your Lord commanded, and they're listening the command of your Lord. وَحُقَّتْ, and এটা হক না, হক কথা হইলা আমরা বাংলাদেশের একজন কে আসলাম, মৌলানা ভাসানী, এইটাই মৌলানা ভাসানীর একটা পত্রিকা আছে, যেটার নাম আছে হক কথা। আটা ফসা আটা বা বিভিন্ন কিছু আইনা লইয়া উলিয়া আইতা, আমি আমার শ্বশুরের কাছে গল্প শুনছি। আর হইতা তো দেখো, আমরাও তো আটা ফলাই, ময়দা ফলাই, চাল ফলাই, আমরা ফলাইয়া দেই, আর তারা কত মজায় খায়, আর আমরাও লাগে ওটা ফসা আটা, আমরা গরিবের। তো এটা হক কথা, এটার নাম আছে হাক্কা ইয়াহুক্কু, হাক্কা হাক্কাকা, together হাক্কাত মুদাআফ সরফের হাক্কা হাক্কা হাক্কু হাক্কাত হাক্কাতা হাক্কাতনা, মাজহুল ইজ হুকিকা, ফ্রম হুকিকা হুক্কা। আমি বিশ্লেষণও গেলাম না, অর্থ কিতে দাঁড়াইলো যে এটা হক হক হক, মানে এটা ঘটবেই ঘটবেই ঘটবে, এটা সত্য কথা। বিকজ আদিনাত লিরাব্বিহা ওয়া হাক্কাত, তোমার রব এটাকে কি করছে, নির্দেশ দিছে, সুতরাং সেটা তার রবের সত্য সত্যই, হক হক ভাবি সঠিকভাবেই তার হুকুম পালন করছে। আল্লাহ বলছেন, হে পৃথিবী তুমি ধ্বংস হয়ে যাও, হে আসমান তুমি সব কিছু চুরমার হয়ে ধ্বংস হয়ে যাও। এখন তো তার হক হক ভাবে তার রবের কথা মানতে হবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং যখন এই পৃথিবীটা চ্যাপ্টা হয়ে যাবে, আই বাসাতাত ওয়া ফারাশাত ওয়া ওয়াসাআত, ওয়া ফিল হাদিস ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, হাদিস শরীফের মধ্যে আছে, এটা বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাদ্দাল্লাহুল আরদু মাদ্দাল আদিম, আল্লাহ পাক চামড়ারে যেভাবে ঠানলে এটা মেলে, এটা সাধারণত মানুষের আকল অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম give examples according to people's understanding level, so people will easily understand what does it mean. একটা চামড়ারে যদি লেদার রেফে ঠানতে আস্তে আস্তে মেলবো, একটা রাবার আমরা এটা আরো ইজি বুঝি, রাবারে ঠানলে মেলে। সো এমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটারে ঠান্না মেলবা। তাহলে আজকের যে পৃথিবীটা আছে, সূর্য ফললো, তারা ফললো, সাগর শুকিয়ে যাইব আমরা জানছি, আগুন ধরবো, পাহাড়গুলো ভাঙ্গা সব চুরমার হইয়া ডাল হইয়া, এগুলা দুনিয়ার আয়তন তো আরো বাড়বো, ঠিক না? এবং আল্লাহ কইরা এটা সেফটা করে, এবার আমরা বুঝবার লাগে হইছেন এটা ঠান্না সেফটা করবা, দ্যাট মিন্স ইট ইজ অটোমেটিকলি বিকামিং বিগার। ওকে, বিগ হইলেও কতটুকু আর বিগ হইব আপনি চিন্তা করে দরকার।
প্রত্যেকটা দেশে মানুষের জন্মের হার আছে, মৃত্যুর হার আছে। মানুষ যদি খালি জন্মিত আর মরতো না যদি, তাহলে কত মানুষ হইল। আমরা চিন্তা করলাম এই যে বাড়িঘর যা দেখরা খালি 200 বছর আগে কেউ আসিল, ওখানে আমরা থাকলাম, গভর্নমেন্টেও এত গড় পাইল না কই থেকে। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছেন সব মানুষ দাঁড়াইবা। আবার নেককার হোক, বদকার হোক, বালা মানুষ হোক, বাদ মানুষ হোক, সুর হোক, বাটফার হোক, হ্যাঁ, যা হোক, সব মানুষ, সব animal, all the creations, everybody, they have to stand. That's why hadith sharifের মাঝে আইছে যে এত ঘন বসতি হইব যে একজন মানুষ শুধু খালি ফাড়া দিবার জায়গা পাইব, আর যে এখানে ঘুমাইতাম আটতাম, there is no space, only you have got space to stand. আল্লাহ এতটুকু জায়গার মধ্যে মানুষ দাঁড়ায় থাকবো কিয়ামতের দিন। কতটুকু সময় দাঁড়াইব, যেটা সূরা মাহারিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে ওই দিন سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة 50,000 years ওলা খান এক পায়ে মানুষ দাঁড়ায় থাকবো, তার আর জায়গা নাই। وألقت ما فيها وتخلت وألقت থ্রো করে দিব, নিক্ষেপ করবো, মা ফিহা এই জমিনের ভিতরে যা কিছু আছে, ওয়াতাখাল্লাত এমটি বানাইয়া দিলেও, বিকাম এমটি, খালি মানে কিতা মানে হইল আমরা খয়বর যাইব, everybody will die and then everybody will go to the grave. তাহলে we will be inside the earth, আমরা এই দুনিয়ার ফেটের ভিতরে আছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কইরা মিম্মার কাদিনা হাদা মা ওয়া'দা ওয়া নুফিখা ফিস সূর, যে সময় সিংগাত ফু দেওয়া হইব, মানুষ দলে দলে তারা বার হইতে থাকবো, দৌড় দিতে থাকবো খয়বর থেকে। খয়বর মানে মাটির ভিতরে যা আছে সবরে বার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই বার করে দেওয়াটা রেখিতা করা ওয়া আলকাত, যেন থ্রো করিয়ে দেওয়া হইব, মাটির ভিতরে আর একটা কিছু থাকতো না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি আবার রিসারেকশন, এটা আবার রিসারেক্ট হইব, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিতা করবা, তারা বার করিয়ে দিবা, এরা দৌড়াইতে থাকবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, প্রত্যেকটা খয়বর খালি হইছে, কোনো একটা খয়বরের মধ্যে আর কোনো মানুষ থাকতো না, মাটির নিচে কিচ্ছু থাকতো না, মাটির নিচে যা কিছু আছে সব মাটির উপরে আইবে। শুধু যে মানুষ আইব তা নাই, পয়সার লাগে আমরা কত পাগল না, কত ইম্পর্টেন্ট জিনিস পয়সা, সোনা রূপা। আল্লাহ কিতাব হয়েছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জিলজাল, পৃথিবী পূর্ণ কম্পনে কাঁপতে থাকবে কিয়ামতের দিন, পৃথিবী কাঁপতে থাকবো। তারপরে জুলজিলাতিল আরদু জিলজাল ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রত্যেকটা জিনিস সে দুনিয়ায় বার করে দিব তার পেটের ভিতর থেকে আছে। তো মুফাসসিরিনে কেরাম কোন পেটের ভিতর থেকে কিতা আছে, একটা তো পাইলাম যে সব লাশ বার করে দিব, all dead body they will be alive and they will run. ইয়া ওয়াইলানা মিম্মা কাদিনা মা হাযা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, হায় হায় কি হইলো, আগে তো আসলাম গুমর মাঝে, এটাই তো ভালো আসলাম, এখন কোন মুসিবতের মাঝে পড়লাম রে বাবা, সবাই দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর আল্লাহ সোনা রূপা মণি মুক্তা হীরা ডায়মন্ড পার্লস রুবিস যত এক্সপেন্সিভ জিনিস হইতে পারে সব সম্পত্তি খনিজ সব তা বার হইব। কেউ হইতো না সোনার শাখা এখন লইয়া যাই দিলে গেল, কেউ হইতো না খালি হইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কইরা খেনে এগুলা করছে, ওই দোকা ইজাজুল জিলাতের মধ্যে কইরা ওয়াকাল আল ইনসানু মা লাহা, people will say what happens to this earth, কি হইলো আজকে এই দুনিয়া, কেন এইভাবে কাঁপতেছে, কেন এইসব আজগবি ঘটনাগুলো ঘটতেছে। আসমান নাই, জমিনের মাঝে পাহাড় নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, সব কিছু খালি সমতল 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 সমান জায়গা। ওয়াকাল আল ইনসানু মা লাহা,
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সব কিছু এই পৃথিবী তার নিজে মাতব সকল খবর প্রকাশ করে দিব। একটা মানুষ যদি একটা জায়গায় গুনাহ করে তাহলে এই জায়গাটা ডাক্কা হইব এই গুনাহগার, এই জায়গার মধ্যে ও কাজটা করছে, এই জায়গার মধ্যে এই কাজটা করছে। এরপরে আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা ঈমান না থাকে তাহলে আল্লাহ কি তা করবা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ করা আমি মুখ সিল মাইরা দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম আও সিলাত দেমা মুখের সিলাই করে দিলেন। তো মুখ দিয়ে আর মারতে পারত না, তখন কিতা দিয়ে মাতবা, ওয়া তাশহাদু আরজুলুহুম আপনার আতে, আপনার ফাওয়ে, আপনার চামড়ায়, আপনার প্রত্যেকটা লুমের সিরায় সিরায় প্রত্যেকটার মুখ হইব। আপনার আতে মাতবো, ফাওয়ে মাতবো, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিব যে আতে হইব এই খাম দিয়ে হারাম জিনিস করছে, হারাম জিনিস ধরছে, ফাও দিয়ে একটা বাদ জায়গা দিয়েছে। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মানুষের বিরুদ্ধে কালকে আমাদের দিন সাক্ষী দিব। আল্লাহ কইরা ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এটা আল্লাহর আদেশই সে পালন করতেছে। ওয়া হুক্কাত সত্য সত্য, এটা হবেই হবেই হবে। গ্রামারের বিশ্লেষণ হইলে আর কত মজা লাগতো, কিন্তু অনেকে বুঝতে না লেগে আমি গ্রামারও গেলাম না। ওয়া হুক্কাত এই সিগাটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু ফিলে মাজি, মানে ফার্স্ট টেন্স, মিনিং দিয়ে প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, মানে এটা ওই গেছে, অর্থাৎ যাহা হইবার হয়ে গেছে, এটা আল্লাহর সিদ্ধান্ত, এখন আল্লাহর হুকুম বাস্তবায়ন হচ্ছে, সুতরাং আর কোন ধরনের ফাঁকযোগ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার কইলি সূরা মাক্কি সূরা, মাক্কি সূরার মধ্যে একটা নতুন মুসলমান যারা আছেন তারা একটা কাউন্সিলিং করে, তারা কষ্ট কররা দুনিয়ার কাফির হতে কত তারা সুখ আনন্দ, दुनिया हमारी है, दुनिया तुम्हारी है, दुनिया का मजा ले लो, ইট ড্রিঙ্ক এন্ড মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। তারা তো খাইতেই আছে, আর আমরা কি তা করি সবসময় টেনশনে, আজকে যদি মরি আল্লাহর কাছে জান্নাতি হইয়া যাইমু না জাহান্নাম বিষয় জানি। কোন মুখ আমরা আল্লাহর কাছে দেখাইতাম? আমরা ইচ্ছা করলেও আমরা যদি সোনার টুকরা একটা ফরি থাকে তবু আমরা চিন্তা করবো বাবারে এটা আমার না, এটা আমি আপ দিতাম না। আমরা ডরাই, খেলে আমরা ডরাই, বিকজ আমরা আখিরাতের ভয় আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ও আমার বান্দা হল, ও আমার বান্দে হল, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ হল, ও ম্যানকাইন্ড, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। You are working hard, you are struggling, struggle after struggle. আমরা কষ্টের পর কষ্ট, বালা করে বিল দিতে পারে না, এমনি টান দিলে হেলদি ফুসে না, হ্যাঁ হারামও গেলে তো হতেও ফুসে, কিন্তু আল্লাহরে খুশি করে চলার লাগি দেখা যায় যেভাবে চলা, দেখা যায় অনেকেই পভার্টিরে বাচ্চা নেওয়া লাগে, দরিদ্র হয়ে থাকা লাগে, সবুর করা লাগে, ও যে কষ্ট করা, ইন্নাকা কাদিহুন, তুমি কনস্ট্যান্টলি স্ট্রাগল করতে আছো, কষ্ট করতে আছো, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, মুসিবতের পরে মুসিবত, ইলা রাব্বিকা, তোমার রবের লাগাল ফাইবার লাগি, কাদহান এত বেশি বেশি, কাদহান মফউলে মুতলাক, একটা মানে সেম শব্দের যখন রুট ওয়ার্ড আসে তখন অর্থ দাঁড়ায় এক্সট্রিমলি, যেমন আকালতু আমি খাইছি, বাট ইফ আই সে আকালতু আকলান, সো আকালতু ওয়ার্ড কেম ফ্রম আকলান, আকলান এটা হলো রুট ওয়ার্ড। তো যে সময় রুট ওয়ার্ড আল্লাহ ইউজ করেন তখন অর্থ হইব আমি খাইবার মতো খাইছি, পেট ফাটাইয়া খাইছি, আচ্ছা আছে খাইয়া বালা কইরা খাইছি। তো আল্লাহ এটা কইরা ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমরা কষ্টের মতো কষ্ট, তোমরা যে দুনিয়ায় হালাল ভাবে চলার লাগি কষ্ট করে এটা আমি জানি না, তোমরা রুজি অনেক সময় ফুসে না, তোমরা বিবি বাচ্চারে যে লাগান তোমরা একটা কমফোর্টেবল লাইফ দিতে চাও, এটা পারো না, তোমাদের ভালো একখান গড়ও থাকতে পারো না, তোমরা চাইলে তো 2 লক্ষ 3 লক্ষ পাউন্ড দিয়ে তোমরা লইতে পারো, কিন্তু হিলো অত যাইরে না, কিতালে যাইরে না বাবা, আমি হালাল পথে তো রুজি করতে পারবো, ঠিক না? এই হালাল ওয়েতে রুজি করার কারণে
ডিপ্রেশন আয়, টেনশন আয়, কষ্ট আয়, গত বালা করে হিটারও কিবা থাকে না, বাচ্চায় যেটা চাইছিল এটা দিতে পারে না, বালা একটা হলিডে জেলাখান করার দরকার আছে করতে পারে না, আপনার লাইফটাকে খুব কষ্ট করে চালাই না। আল্লাহ কয় আলটিমেটলি ফামুলাকিহি, ইউ গোনা মিট মি। Because of this struggle, Allah subhanahu wa ta'ala forgive all everything, and one day you'll be very happy because you will be able to see Allah subhanahu wa ta'ala. সুতরাং একটু সবর করো, যেই যেখানে যেই পরিবেশে আছেন, অনেক আছেন ফ্যামিলি অসুস্থ, নিজে অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, ওয়াইফ অসুস্থ, আছে না? কষ্ট করি লেখা সবর করি লেখা। আর আল্লাহ এখন দুনিয়ায় যদি কষ্ট করো, সবর করো, আমার ইমানের পথে থাকো, নমাজ চাইরো না, দিনের পথে থাকো, ফামুলাকিহি, অবশ্যই অবশ্যই ইভেন্চুয়ালি তুমি আল্লাহরে দেখবা, ইউ গোনা মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহরে যদি একদিন দেখিলেন, আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো দুঃখ থাকবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। এবারের আলোচনা শুরু হইল আমলনামা সম্পর্কে। প্রত্যেকটা মানুষ যেমন কর্ম তেমন ফল আছে। আমার প্রত্যেকটা আমল আবার লেখা হবে, আবার যেমন কর্ম তেমন ফল মনে করলে আবার হিন্দুদের সাথে তুলনা করলে যেন হিন্দুরা বিলিভ করে কর্মের উপরে, তারা কর্ম একটা দেবীর নাম, আমি এই সেন্সে হয়েছে না। কত হইল যে এই সূরার মধ্যে মেইন জিনিসটি হইল আপনার আমল যদি বালা থাকে, আপনার আমল নামাটা ডান দিকে পাইবা, ভালো আমলের ছাড় পাইবা। আর আপনার আমল যদি খারাপ হয় তাহলে আপনি বাম দিকে পাইবা। فأما من أوتي كتابه بيمينه فأما however man utiya, man যেই ব্যক্তির উতিয়া দেওয়া হয় কিতাবাহু তাহার বুক, বিয়ামিনিহি তার ডাইন হাতে। Whenever those people whose book of amal, the chart of amal will be given in right hand, فسوف يحاسب حسابا يسيرا, his hisab will be very easy, his accounting will be very easy. ডান হাতে যার আমল নামা পাইবা very easy. এখন ডাইন হাতে আমল নামা এটার ইজি মানে কি, তা বুখারী শরীফের একটা হাদিস আছে, আপনি قال جبريل يا محمد عش ما شئت فإنك ميت وحب ما شئت فإنك مفارق واعمل ما شئت فإنك ملاقيه. বুখারী هو جبريل قال جبريل يا محمد عش ما شئت, যখন সাইন আপনি জীবন যাপন করোকা, ফাইন্নাকা মাইয়িতুন, কিন্তু আপনি জানতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইবেন আপনিও মরিতে হইবে। সুতরাং মরতে যখন হইবে তাহলে তো অবশ্যই আমি ভয় করতে হইব মরণরে। ইয়া আইয়ুহাল ইনসানু فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا أي سهلا فلا تعسيرا أي لا يحقق عليه جميع الدقائق أعماله. প্রত্যেকটা আমল লিপিবদ্ধ হইব, ঠিক আছে, কিন্তু বুখারী শরীফের হাদিসও আছে যদি আল্লাহ এর হিসাব নেন কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কোনো মানুষ, nobody can go to Jannah if Allah subhanahu wa ta'ala take hisab accordingly. দেখো আজকে আমি খুব খুশি আসলাম এই সূরাটা শেষ করব। এর আগে লাম্পা আমার কিছু মায়ার ভাই আছেন, তারা কইছেন হুজুর আমরা আশা করি এই কোরআন শরীফের তাফসীরটা ভালো করে বুঝবার লাগি দৌড়িয়া ট্রান্সলেশন শেষ করার কোনো দরকার নাই, বরং এক সূরা কয়েকদিনে করব কোনো অসুবিধা নেই। তো আজকে তুরা একটা স্টার্ট করছি, আমি আধা ঘন্টা স্টপ করে নিতে হইব। তো এই যে আমল নামার ডানের বামের সবগুলো কি হবে, এগুলো সূরা আল হাক্কাতের মধ্যে আছে। আমরা এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যতটুকু পারি শেষ করব। তো আজকে এই আয়াতের মধ্যে আমরা কি পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা যারারে হিসাব নিবা তারা একটা মানুষ জান্নাতে যাইতে পারত না।
আবার এই আয়াতের মধ্যে কইরা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসরা, ইজি হিসাব নিবা। This is contradictory. Why it is contradictory? Quran is saying Allah will take some people's hisab easily. That means okay, ঠিক আছে তুমি ইয়া করছো, এটা মানে ইজি হিসাব লইয়া দিলেইবা। On the other hand, hadith is saying nobody will go to Jannah if Allah take hisab. Only those will go বিগাইর হিসাব। আমরা জানি নবীন, সিদ্দিকিন, আল্লাহর কিছু হাই স্ট্যাটাস আছেন যারা কোনো হিসাব লাগতো না, বিনা হিসাবে জান্নাত পায়। তাহলে এই আয়াতে এবং হাদিসে তো বাহ্যিক একটা কন্ট্রাডিকশন দেখা যায়। নো, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন। There is no contradiction. Allah হিসাব নিবা ঠিক আছে। Allah will show you everything. কোনবেলা মিছা বাচ্ছি, কোনবেলা চুরি করছি, কোনবেলা বাদ কাম করছি, কোনবেলা গুনাহ কাম করছি, whatever we did, everything will be shown. Then Allah আবার হিব্বার কইতা নাই যে আল্লাহ আর কইতা নাই যে ওঠার কারণে তুই জাহান্নামে যাইবে। আল্লাহ আর কইবা তুই দেখ ও গুনাহ করছিলি, আমি চাইলে তোর এখন জাহান্নামে দিলাম, কিন্তু না, আমি মায়া কইরা তোরে মাফ করে দিলাম, জান্নাতে যাওগি। সুবহানাল্লাহ। What Allah will say, of course Allah will take hisab. Allah will show the book and say, look, in your book there is so much lying, so much missing prayer, so much misconduct, so much sins you committed. But ultimately Allah wants to forgive you. That's why Allah will forgive, and because of Allah's forgiveness, these people easily they will go to Jannah. This is called hisabain yasira. وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا وَيَنْقَلِبُ আত্রা যাইবা ইলা আহলিহি, তার পরিবারের কাছে মাসরুরা, ভেরি হ্যাপি। একটা বাচ্চা যে সময় এক্সাম পাস করে খুশি না বেজা, কত খুশি। ফর এক্সাম্পল GCA level, and if someone pass, wow, he comes home showing mom, look the result, they tell everyone. তো তারা ওদিন খুশি আপনি করে বাইরে কত গুনাহ করছিলাম, আমার আল্লাহ কিন্তু আমার চাইছেন না, আমার মাফ করে দিয়েছে, আজকে আমি জান্নাতে যাইবো, আমি আমার আল্লাহরে দেখবো, আমি ডাইনাতেও আমি আমার আমলনামা পাইছি, মানুষ খুশি প্রকাশ করবো। আর আল্লাহ করা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, people will go to their family মাসরুরা, with happiness, খুশি হইয়া তারা যাইবো। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, আর ওই সমস্ত মানুষ যার বুকটা মান উতিয়া কিতাবাহু, যার বুকটা দেওয়া হইব ওয়ারাআ যহরি, পিছন দিক দিয়া। ওয়ারা means behind, যহর means back, বাতনুন belly, so যহর means back, তাহলে পিঠের দিক। আর কোরআন মজিদের অন্য আয়াতের মাঝে আছে আল্লাহ কইরা বাওয়াতো দেওয়া শিমালি, সাম আয়াত says like ডানাতো আন ইয়ামিনিহি, বামাতো শিমালিহি, বাট এখানে আল্লাহ শিমাল কইছেন না, বাওয়াত কইছেন না, কইছেন পিছে দি। তাহলে কন্ট্রাডিকশন না দুইটা আয়াতের মধ্যে? কন্ট্রাডিকশন, বাট দিস ইজ নট কন্ট্রাডিকশন। আয়াত দুইটার এখানে হলে অর্থ দাঁড়ায় যে যেই মানুষটা আল্লাহওয়ালা মানুষ, বালা মানুষ, আল্লাহর মায়ার মানুষ, আল্লাহ পছন্দ করছেন, তার গুনারে মাফ করি হইল, তারা জান্নাত দিলেই দা আল্লাহ ডাইনে দি দিবা। তো একজন মানুষের ডাইনে দিয়ে খালি দেখের রাত বাড়াই নেয়, এটার মানে হইল তার সম্মান দেওয়া হয়েছে ইজ্জতের সাথে তার ডানে। আর যেই মানুষটা গুনাহগার, সিম্পল, ফাসিক, কুফার, তারে কিতা হরাইব আতে দি ডাইনাতে দি নাই, পিছে দি হে মুখ ফিরাইয়া তার ফেস দি দেখানোর ভালো নাই, পিছ ফিরাইয়া এইভাবে, তারপর বাওয়াতেও লইব, বাট পিছে দি লইব, তাই ফেস দি লইত নাই। ওয়ায়াসলা সাঈরা, ওয়ায়াসলা সাঈরা, এবং সাঈরের মধ্যে, জাহান্নামের মধ্যে তারে ঢুকানি হইব। এবার আল্লাহ কইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই মানুষটা তার ফ্যামিলির মাঝে আগে বড় খুশি বাসি আছে। এই মানুষটা খাওয়া দাও ফুর্তি করো, হে খালি এনজয় করতো। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আমরা কইছেন আমরা এনজয় করতাম, তার মধ্যে একটা লিমিট থাকতো। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, মানুষে যেন কম করিয়া আসে, দে শুড লাভ লেস
ওয়ালিয়াবকু কাসীরা, মানুষের জন্য বেশি বেশি করে কান্দে। উই শুড ক্রাই দ্য মোস্ট। এর লাগি এই যে একটা সময় আয়, যেমন ইউকেতে মনে করো বৈশাখী মেলা, তা ঠিকা কিতা করতায় খুশি, কতক্ষণ খুশি, সারাদিন সকাল থেকে বিজ্ঞানের গান বাজনা, বিভিন্ন ধরনের মেলা ফেয়ার, এটা এটা। তো যা কিছু আছে সব সময় যদি আমরা কাফিরের স্টাইলে যদি থাকি, তাহলে এটা হইতো না। কারণ আমরা এই আয়াতের মধ্যে দেখলাম ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ওরা তার ফ্যামিলির মধ্যে সব সময় খালি তারা সেলিব্রেশন করতো, সব সময় খুশি থাকতো, সব সময়। কিন্তু কিয়ামতের দিন বড় দুঃখী। আর যেই মানুষগুলো আগে কষ্ট করছে, আল্লাহর লাগি খানছে, বেশি বেশি করে খানছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর কাছে খানছে, যে কোনো সময় যে কোনো তার আল্লাহ নিয়ে বেজার হয়েছেন লাগি গুনাহ থেকে বাঁচতে থাকছে, আল্লাহ রাব্বুল আলামিন তারা খুশি হইয়া তার ফ্যামিলির কাছে খবর দিব। আর এই সমস্ত মানুষ ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, তারা মনে করছে তারা কোনদিন লাইয়াহুর, কোনদিন বোধহয় তারা এই পরিস্থিতি আর দেখতো না। বালা, অফ কোর্স, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, তোমার আল্লাহর চোখ আছে, বাসীরা, আল্লাহ ইজ ওয়াচিং। সো কানা সারা আসবাহা আমসা আদহা যাল্লা বাতা লাইসা মা দামা মা জালা মা বারিহা মা ফাতিয়া মান ফাক্কা। কতটা ওয়ার্ড? 13 ওয়ার্ডস। এগুলোর হয় আফআলুন নাকিসা, ফিল নাকিস। কানা মানে ওয়াজ, ফার্স্ট টেন্স। আবার কানা অলওয়েজ, আল্লাহর সামনে সময় ব্যবহার হয় তখন অলওয়েজ, তাহলে অর্থ হইল কানা আল্লাহু বাসীরা, আল্লাহ অলওয়েজ বাসীর, আল্লাহ সব সময় দেখেন। আর অতীতে আপনি কিতাব আছেন, এটা আল্লাহ দেখছেন, এলে কইরাম ফার্স্ট টেন্স, যে অতীতে আপনি দুনিয়ায় থাকতে কোন কাম করছেন, কোন সময় কোন কাম করছেন, এটা কনস্ট্যান্টলি আল্লাহ দেখছেন। এবং আল্লাহ অলওয়েজ বাসীর, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ দেখতে পারেন। সুতরাং ফালা উকসিমু বিশ-শাফাক, আমরা প্রমিস করছিলাম কটা পাঁচও সকলের খানি দিলেই, তাহলে আগামী সপ্তাহ পিওরলি এখান থেকে এবং সূরা আল হাক্কার আলোকে আমাদের আমলনামা সম্পর্কে কইমু। এবং আপনারা বাচ্চাদেরও এনকারেজ পাইবার লাগে, এখন এগুলো আমাদের আকীদা শিকার সময়। এবং এই মাক্কি সূরাগুলো, বিশেষ করে এই ছোট ছোট সূরাগুলো থেকে পড়লে আমরা আকীদার সব চ্যাপ্টার অটোমেটিকলি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা আমলনামাটা ডাইনাতে দেন, খোকা আমিন। আর সুসংবাদ, গ্লাড টাইডিং, হ্যাপি নিউজ ফর দোজ পিপল যারা এই দুনিয়ার আল্লাহর ফতো তাকবার লাগে, গুনাহ থেকে বাঁচবার লাগে অল্পতে তুষ্ট, যে মানুষ সকল সর্বাবস্থায় স্যাক্রিফাইস করেন, যে প্রত্যেকটা জিনিস কনসিডার করেন, ও খামটা যে আমি করতাম, এটা করলে আমার আল্লাহ খুশি না বেচা, ওখান চিন্তা করে যারা হক ফতো থাকেন, প্রয়োজনে স্যাক্রিফাইস করেন, প্রয়োজনে কম খান, কম কিনতেন, কম আনন্দ ফুর্তি করেন, বিকজ তারা কাছে পয়সা নাই করতে করবেন। সুতরাং হালাল মতে মানবিকভাবে যারা জীবনযাপন করেন এবং গরিব দুঃখী মানুষের সাহায্যে আইন, আল্লাহ করা অবন্দারে, তুমি যদি এই দুনিয়াতে স্যাক্রিফাইস করিয়া চলো, কনস্ট্যান্টলি স্ট্রাগল করো, ফামুলাকিহি, খুশি থাকো যে একদিন না একদিন তুমি আমি আল্লাহর লগে মুলাকাত করবে। সুবহানাল্লাহ। আর এই দুনিয়া আসমানের তুলনায়, আখিরাতের তুলনায় কিচ্ছু নাই। এটা একটা সেকেন্ডের সমান নয় আমরা যদি হিসাব করি। আর অনন্ত জীবনের লাগি যখন আমার পাওটা তুলবার জায়গা নাই, মাথার উপরে সূর্য, ঘামে সাঁতার, নাফসি নাফসি কর্ম খানমু, আমার ওই অনন্তকাল আমার আখিরাত আমি বরবাদ করে নিতাম না, আমার তো এটা করার দরকার নাই। আরেকটা জিনিস আমরা সুখবর পাইলাম যে এমনও তো হইতে পারে যে আল্লাহ কোনো গুনাহ তো আল্লাহ মাফ করে নিতে পারে, মাফ করিয়া আল্লাহর যদি মায়া লাগে এতে আল্লাহ আমরা রেখে করতে পারেন, হিসাবটারে ইজি করে দিলে পারেন। এটা আমাদের সুখবর নয় ইনশাআল্লাহ। সুতরাং কনস্ট্যান্টলি আমরা খানতাম আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, ওরা বাচ্চা কাচ্চার লেগে মাফ চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানের সাথে আমাদের মওত দান করেন, আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ খানটারে কবুল করুক। ইসলাম কিন্তু ওই একটা বিশাল বড় পার্লামেন্ট থেকে এসে না, ইসলাম কোনো একটা জাতিসংঘ থেকে এসে না, একেবারে ইউনাইটেড নেশন থেকে এসে না, ইসলাম আইসে কই থেকে? মসজিদ থেকে। সর্বপ্রথম আপনারা জানো কাবা শরীফ আছে না, সেই কাবা শরীফের যখন কাবা শরীফ তো ইসলাম একটা মসনা, এরপরে এই কাবা থেকে কাবার সামনে এই যে সাফা পাহাড়, সাফা পাহাড়ের সময় আপনি দাঁড়াইন সাফা মারওয়া সাই করবার লেগে, ওই সময় ডান সাইডে যে একটা দরজা আছে, লেখা আছে বাবু আরকাম, প্রথম দরজাটাই বাবু আরকাম। এখানে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীর ঘর আছে, আর ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করতা নতুন মুসলমান সাহাবাদের ছোট্ট একটা জায়গা, আর সেই দারে আরকাম সেইটাই হলো ইসলামের প্রথম মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি হোক, যেটা হোক। আর মদিনাত যাওয়ার পরে যখন মসজিদে নববীত গেলা, মসজিদে নববী বানাইলা, এটা হলো রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যেখানে 70 সাহাবা, তাও খানি নাই পানি নাই, রাসূলুল্লাহ কিছু দিলে কোনো গিফট আইলে কোনো ওখান থেকে একটা দুধ খাইছেন, নাইলে সারাদিন কিছু খাইছেন না, এই ধরনের বার্তারা জ্ঞান পিপাসু আসলাম, আর সেই নলেজগুলো স্প্রেড করছেন, সেটা আছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা যদি ওই দারে আরকামের কথা চিন্তা করি, ওই সময়ের মসজিদে নববী আল্লাহ রাসূল যে বানাইছে এটার উপরে যদি চিন্তা করি, আল্লাহ আমরা কম্পেয়ার করি না, আমরা কোয়াই মদিনার কোয়াই আমরা এটা কম্পেয়ার আছে না, কিন্তু বুঝাই পারলে কইরাম যে আল্লাহ আমরা কত ফ্যাসিলিটিস দিচ্ছে, না কত বিশাল বড় মসজিদ, কত সুন্দর কারপা গাড়ি দিয়ে ইতাম পারলাম, এবং মাশাআল্লাহ সান্দার কথা হইলেও দেখছেন 1 লাখ 2 লাখ 1000 2000 3000 কয় থেকে পয়সা এটা আল্লাহই জানে। আমরা রিচ অবস্থায় আছি, আমি কইতাম সেরকম, কিন্তু এই মসজিদে যদি আমরা আবাদ করতে পারি, আমাদের বাচ্চাদের যদি আখিরাতের বয়টা দেখাইতে পারি, জাহান্নামের বয়টা দেখাইতে পারি, ডাক্তার হও, ইউনিভার্সিটি টিচার হও, প্রফেসর হও, ব্যারিস্টার হও, যে সাথে ভিতরে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, এই ফুরুতটা কোনোদিন ধ্বংস হইত না। আর না হইলে একজন মুসলমানের ঘর জন্ম নিব কিতা, ও যে খুব সুন্দর করিয়া বাচ্চা ফাল্লা আর খাওয়াই জ্বালা খান, সিলে জ্বালা খান, থাফা মাইরা বাচ্চাটা লইয়া যায় কি, তেমনি আপনি ফাল্লা খাওয়াইলা, তেল মাখাইলা, বুল বানাইলা, কত যত্ন করলা, শেষ পর্যন্ত যদি ড্রাগ ডিলার হয়ে যায়, শেষ যদি নাস্তিক হয়ে যায়, শেষ পর্যন্ত হয় দেয়ার ইজ নো গড, শেষ পর্যন্ত যদি আল্লাহ মানে না, রসুল মানে না, তাহলে আপনার এর চাইতে দুঃখ তো আর থাকতে পারে না। সুতরাং যারাও রেডিও থেকে শুনরা দেখো আপনার বাচ্চারা আলিম বানাইতে পারবে না, মাদ্রাসা দিতে পারবে না, কোরআনও দিতে পারবে না, একটা নন মুসলিম দেশের মাঝে তারা বড় হইল ঠিক আছে, কিন্তু তারা এটলিস্ট এই কোরআনের দোষ এইবার লেগে আপনারা দিবা, ইনশাআল্লাহ তারা গৌরবেও এটা করবা, তারা আকীদাটা কাবার হইব, কোরআনের ঠাঁচে থাকলে ইনশাআল্লাহ। জি, তো ইনশাআল্লাহ আমরা এখন শেষ করে দেব এবং আগামী সপ্তাহে এই সূরাটা শেষ করি, তাহলে প্রপারলি এটার কনটেক্সট গুলো আরো তাফসীরের ভিত্তিতে সুন্দর করে হওয়ার সুযোগ হইব, আর নাইলে উড়াউড়ি করিয়া দেখো আমরা এটা থেকে রেজাল্ট করতে পারলাম না। আল্লাহ যেন সুন্দর করে আমরা বুঝানির আমল করার তৌফিক দান করেন, আমি আর আমি যে এত সাহস করে আপনার সামনে কইরাম, আল্লাহ যেন আমার আমল খামতারে সুন্দর করেন। আপনারা আমার লাগে দোয়া করবা, আর আপনারা লাগে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সকলের দুনিয়াতে আমরা সুখী করুক, আল্লাহ আখিরাতেও আমরা সুখী করুক। আমরা বাচ্চা হলতেরে আল্লাহ পাক দুনিয়াতে দিনদার, ইমানদার, কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা, নবীজির মুহাব্বত ওয়ালা বানাও, ইসলামের ঝান্ডা যেন তারা উজ্জ্বল করতে পারে, ধরিয়ে রাখতে পারে, এবং আখিরাতেও যেন কামিয়াবি হয়। আল্লাহ আমাদের নাজাত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد صلى الله عليه وسلم نبي الرحمة، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله أطهر معبود أمر معاف فريد، الله أمر ماي بوار معاف فريد، أمر دادا دادي نانا ناني ششور ششور زندا مردا أستاذ
যত কবরবাসী গেছেন আল্লাহ সকলের মাফ করে দেন আল্লাহ প্রত্যেক মানুষের শান্তি এবং ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ মুসিবত জাদা খুলতে মুসিবত রে দূর করে দেন বেমারি খুলতে রে আল্লাহ আপনি শিফা দান ফরমাও আল্লাহ প্রত্যেকের নেক আশারে পুরা করে দাও বিয়ের উপযুক্ত ছেলেদের জন্য উপযুক্ত মেয়ের ব্যবস্থা করে দাও উপযুক্ত মেয়ের লেগে উপযুক্ত ছেলের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা ঘরে আল্লাহ শান্তিময় করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের প্রিয় ভাই টিপু আহমেদ সৈয়দ টিপু আহমদ ভাই এবং তাদের আম্মায় টিপু ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তাদের আব্বার স্মরণ করিয়া ইয়া আল্লাহ আজকে মুখতাসর সিন্নির আয়োজন করছেন আমরা রে খাওয়াইয়া আল্লাহ এই মেহমান নওয়াজিরে আপনি কবুলের মঞ্জুর করুন আল্লাহ টিপু ভাইয়ের আব্বারে মাফ করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তার এই মেহমান নওয়াজিরে কবুল ফরমাও আল্লাহ দেশে বিদেশে আরো যত কবরবাসী হল আছেন এই মাদ্রাসা এই মসজিদের লগে তাল্লুক রাখনেওয়ালা অনেক মুরব্বী হলো আছেন যারা কবরবাসী গেছেন আল্লাহ সকলকে মাফ করে দাও ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته